আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, গতকালকে আমরা আলোচনা করছিলাম মুতাআল্লিকে খাবারের ব্যাপারে। সে আলোচনার এক পর্যায়ে ল্যাপটপটি বন্ধ হয়ে যায়, যে কারণে ক্লাসটি আর সম্পূর্ণ করা সম্ভব হয়নি। মুতাআল্লিকে খাবারের ব্যাপারে গতকালকে আমরা জেনেছিলাম যে মুতাআল্লিকে খাবার যেটি জুমলা ইসমিয়ার একটি অংশ হবে। তবে এই মুতাআল্লিকে খাবারটি ধারাবাহিকতার দিক দিয়ে গ্রামার অনুযায়ী কখনো শেষের দিকে, কখনো মধ্যখানে, আবার কখনো আমরা বাক্যের শুরুতে দেখেছি। যখন বাক্যের শুরুতে মুতাআল্লিকে খাবারটি ব্যবহার হবে, তখন সেটাকে আমরা দেখেছিলাম যে খবরে মুকদ্দম। আর তারপরে যেটা এসেছিল মুবতাদায়ে মুআখখার। আর জার মাজরুর বিল্লাহ মুতাআল্লিক হবে এবং তার মুতাআল্লাক ৭ থেকে ৮টি বিষয় হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে মুতাআল্লিকুন বিল খাবার, খাবারের সাথে মুতাআল্লিক হয়ে থাকে। আমরা কখনো দেখেছিলাম মুতাআল্লিক খাবারটি বাক্যের শেষে, যেমন যাইদুন মওজুদুন ফিল বাইতি, বাক্যর শেষে। অনুরূপভাবে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আমরা বাক্যের শেষে দেখতে পাচ্ছি। অনুরূপভাবে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমরা দেখতে পাচ্ছি যে আলা কুল্লি শাইইন মুতাআল্লিক খাবারটি বাক্যের মধ্যখানে ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে বাক্যের শুরুতে হয়ে থাকে, যেমন লিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরকম যখন হবে, তখন বাক্যের মধ্যে একটু জোর পাওয়া যাবে, যখন বাক্যের শুরুতে মুতাআল্লিকে খাবার অর্থাৎ জার মাজরুর দিয়ে শুরু হবে। গতকালকে আমরা এটাও জেনেছি যে জার মাজরুর বাক্যে মুবতাদা হতে পারে না, খবর হতে পারে। বাক্যে মুবতাদা হতে পারে না, খবর হতে পারে। খবর কখনো মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি এবং মুরাক্কাবে জারি হিসাবে আমরা দেখেছি। কিন্তু কখন আমরা মুরাক্কাবে জারিকে খাবার বলেছি? যখন খাবার অনুপস্থিত থেকেছে, তখন সেটাকে আমরা কায়েম মাকাম খাবার কিংবা ডাইরেক্ট খাবার বলে দিয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি জুমলা ইসমিয়ার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তার পূর্বে আরেকটি বিষয়, আমার প্রশ্ন যেটা শেষে ছিল, সেটা হচ্ছে ফিল বাইতি রাজুলুন, ফিল বাইতি রাজুলুন। এখানে প্রশ্ন গতকালকে রাখতে যাচ্ছিলাম যে এই রাজুলুন নাকিরা কেন, যদি আমরা এটাকে মুবতাদায়ে মুআখখার বলি? আর জার মাজরুর এখানে খবরে মুকদ্দম, এটা তো আমরা বুঝতে পারছি, গতকালকে বুঝেছি। কিন্তু মুবতাদা তো মারিফা হওয়ার কথা ছিল, কিন্তু নাকিরা কেন? এর উত্তর হচ্ছে, যখন আপনি চাইবেন মুবতাদাকে আপনি নাকিরা নিয়ে আসবেন, তখন শেষে নিয়ে আসতে হবে, এক। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি আপনি চান বাক্যের মধ্যে জোর দিতে, তখন খাবারকে নাকিরা নিয়ে আসতে পারেন, দুই। এইভাবে আরো কয়েকটি কারণ হতে পারে। আমরা এই বেসিক লেভেলের দুটি কারণ জানছি, যে যখন আমরা মুবতাদাকে মুআখখার নিয়ে আসবো, তখন নাকিরা নিয়ে আসতে পারবো। বাক্যের মধ্যে যখন জোর দিব, তখন সেখানেও মুবতাদাকে নাকিরা নিয়ে আসতে পারবো। যেমন আমরা বলে থাকি যে ফিল বাইতি রাজুলুন, অনুরূপ ফিদ দারি ইমরাতুন, বাড়ির মধ্যে মানুষ রয়েছে, বাড়ির মধ্যে মহিলা রয়েছে। এইভাবে যখন জোর দিব, তখন আমরা এখানে করব, মুবতাদাকে নাকিরা নিয়ে আসবো। জুমলা ইসমিয়ার আরেকটি অংশ আমাদের সামনে আসছে। তার পূর্বে আমরা কয়েকটি উদাহরণ দেখি। জুমলা ইসমিয়ার মূল পার্ট হিসাবে আমরা মুবতাদা দেখেছি, খবর দেখেছি। আমরা তৃতীয় অংশ হিসাবে আমরা মুতাআল্লিকে খাবার দেখেছি। আরো অংশ পরবর্তীতে আসবে। আমরা এই পর্যায়ে যে বিষয়টি জানার চেষ্টা করব, যে জুমলা ইসমিয়াতে খবরের ধরন। জুমলা ইসমিয়াতে খবরের ধরন। খবরের ধরন। আমরা তো খবরকে
মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে জারি হিসেবে পেলাম। কিন্তু এই ক্যাটাগরির দিক দিয়ে কিরূপ মনে করব সেগুলোকে? মুরাক্কাবে তৌসিফি কি মুরাক্কাব মনে করব, না জুমলা মনে করব, না কি মনে করব, না মুফরাদ মনে করব? এই ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব। আমি কয়েকটি কলম এখানে তৈরি করছি। এখানে লিখবো মুবতাদা, তারপর দিব খাবার, তারপর দিব তার ধরন। যে এই ধরনটা কি হবে, নও, প্রকার কি হবে। যদি আমরা সিম্পল ভাবে মুবতাদা দেখি, হাদা কিতাবুন, হাদাটা মুবতাদা, কিতাবুনটা খাবার। মুবতাদা খাবারের মধ্যে যেগুলো রুলস, যেগুলো মোতাবিকাত হওয়া প্রয়োজন, সেগুলো আপনারা লক্ষ্য করতে পারেন। হাদা কিতাবুন, তাহলে এই কিতাবুন যে খাবার নিয়ে আসলাম, এটা কি আকারে নিয়ে আসলাম? মুফরাদ না জুমলা? মনে রাখতে হবে এই মুফরাদ শব্দটি কার বিপরীতে আছে? জুমলার বিপরীতে আছে, একটা পরিপূর্ণ বাক্যের বিপরীতে আছে। মুফরাদ এটি জুমলার বিপরীতে আছে। তো কিতাবুন শব্দটি মুফরাদ, এটি জুমলা নয়। তাই আমরা এখন খাবারের ধরন হিসাবে আমরা এটিকে মুফরাদ মনে করছি। তাহলে জুমলা ইসমিয়াতে খাবারের 1 নম্বর ধরন পেলাম আমরা, যে খাবারটি কি হতে পারে? মুফরাদ হতে পারে। 2য় নম্বর উদাহরণ দিচ্ছি আমি। হাদা কিতাবুন জদীদুন, হাদা কিতাবুন, আসলে কিন্তু খাবার এটাই। জাদিদুন যে এখানে নিয়ে আসা হচ্ছে, জাদিদুন শুধু আর সিফাত আকারে নিয়ে আসা হচ্ছে। এই যে জাদিদুনটা নিয়ে আসলাম, এই কেতাবের সিফাত আকারে নিয়ে এসেছি। আসল হচ্ছে হাদা কিতাবুন, কেতাবের আবার সিফাত দিয়ে আছে জাদিদুন। এটা মুরাক্কাবে তৌসিফি। আমার প্রশ্ন, যে এই মুরাক্কাব যে আমরা ব্যবহার করলাম মুরাক্কাবে তৌসিফি খাবার আকারে, এটা এখন জুমলা মনে করব, না মুফরাদ মনে করব? মুফরাদ যার দ্বারা কথা সম্পূর্ণ হবে না, অর্থাৎ একক শব্দকে গ্রামারের পরিভাষায় মুফরাদ বলা হয়। তো এটা তো একক শব্দ নয়, জোড় শব্দ আছে, এই হিসেবে আমরা মুরাক্কাব মনে করেছি। কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন যে এই মুফরাদ শব্দটি জুমলার বিপরীতে ব্যবহার করা হয়। যেহেতু এটি জুমলা নয়, তাই আমরা এটাকে মুফরাদের ক্যাটাগরিতে ফেলবো। আবার প্রশ্ন হবে যে আপনি তো মুফরাদ প্লাস মুফরাদ মুরাক্কাব মনে করেছিলেন। হ্যাঁ, তখন শুধু বেসিক লেভেলটাকে বোঝানোর জন্য এটা উল্লেখ করেছিলাম যে একক শব্দকে মুফরাদ বলা হয়। হ্যাঁ, মুফরাদই বলা হয়, তবে এটা ব্যবহার করা হয় পরিভাষাটি জুমলার বিপরীতে। যেহেতু এটি জুমলা নয়, তাই আমরা ক্যাটাগরির দিক দিয়ে এটিকে আমরা মুফরাদের আন্ডারে ফেলবো। যদি কি এটাকে আমরা মুরাক্কাব মনে করে নিই, তাহলে এটা মুরাক্কাব হলেও এটা কিন্তু জুমলা হচ্ছে না। তাই আমরা এটাকে মুফরাদের আন্ডারে ফেলে দিচ্ছি। জুমলা যখন হবে তখন পরিপূর্ণ কথা বুঝে আসবে। 3 নম্বর উদাহরণ দিচ্ছি। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর উদাহরণ, হাদা কিতাবু যাইদিন, হাদা কিতাবু যাইদিন। আসলে হাদার খাবারটা হচ্ছে কিতাব, কিন্তু কিতাবকে ইজাফাত করা হচ্ছে যাইদের দিকে। তো এটা হচ্ছে মুদাফ, আর এই যাইদটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ আর মুদাফ ইলাইহি মিলিত হয়ে মুরাক্কাবে ইজাফি হচ্ছে। এখানে আমরা কি মনে করব? এটা জুমলা না মুফরাদ? এটাকেও আমরা কি মনে করব? এই ধরনটাকেও আমরা কি মনে করব? মুফরাদ মনে করব। যদিচ এটি মুরাক্কাব,
কিন্তু যেহেতু বাক্যের বিপরীতে, তাই আমরা এটাকে মুফরাদ মনে করছি। আর ওয়াহেদ শব্দটি ব্যবহার করা হয় জামার বিপরীতে, আর মুফরাদ শব্দটি জুমলার বিপরীতে ব্যবহার করা হয়। এবার আমরা 4 নম্বর উদাহরণ দেখি। যাইদুন আবুহু তাবিবুন। যাইদুন আবুহু তার বাবা, তাবিবুন ডক্টর। আবু মুজাফ, হু মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিয়ে মুবতাদা হচ্ছে যে তার বাবা কি, তার ব্যাপারে খবর দিচ্ছে যে সে হচ্ছে ডক্টর। তাহলে এখানে এটা হচ্ছে মুবতাদা, আর তাবিবুন এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জায়েদের ব্যাপারে খবর দিচ্ছে যে তার বাবা ডক্টর, আর এই খবরটা আছে জুমলা আকারে, পরিপূর্ণ বাক্য আকারে। আর এটা জুমলা ইসমিয়া। জুমলা যখন হবে বাক্যটি, তখন সেটা জুমলা ইসমিয়া হতে পারে আর জুমলা ফেলিয়া হতে পারে। আমরা একটা ফেলিয়া উদাহরণ দিচ্ছি। 5 নম্বর উদাহরণ, জাইদুন যাহাবা ইলাল মসজিদ। যাহাবা ইলাল মসজিদ, এটা কি আকার আছে? এটাও কিন্তু জুমলা আকারে, এটা জুমলা ফেলি আকারে এসেছে। এটা হচ্ছে জুমলা আছে, এটা হচ্ছে ইসমিয়া, আর এটা হচ্ছে জুমলা ফেলিয়া। জাইদুন যাহাবা ইলাল মসজিদ, জাইদুন আবুহু তাবিবুন। তাবিলি আমরা দেখতে পাচ্ছি খাবারটি জুমলা ইসমিয়াতে মুফরাদ হতে পারে, আবার সেটি জুমলাও হতে পারে। সেটা জুমলা ইসমিয়া হতে পারে, আবার জুমলা ফেলিয়া হতে পারে। অনুরূপভাবে আরো কিছু উদাহরণ দেখি। যেমন জাইদুন ফিল বাইতি। জাইদুন তো আমরা মুবতাদা পেয়েছি, ফিল বাইতে জার মাজরুর মিলে মুরাক্কাবে জারি। তো মুরাক্কাবে জারি এটাকে মুফরাদ মনে করবো না জুমলা মনে করব? জার মাজরুর বাক্যে এটা শিবু জুমলা হয়, জুমলার মতো হয়। তো এটা হলো শিবু জুমলা। এই শিবু জুমলার ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তীতে ডিসকাস হবে আমাদের। শিবু জুমলা, এই জার মাজরুর মুবতাদা হতে পারে না, খাবার হচ্ছে, আর এটা শিবু জুমলা আকারে আসে। অনুরূপভাবে জাইদুন, জাইদুন মা হামিদিন। মা এটা জার্ফ, আর জার্ফ মুজাফ হচ্ছে মা হামিদিন। তো মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এটা হলো কি, এটা হচ্ছে শিবু জুমলা। তার কারণ জার মাজরুর যেমন আহ, খাবার মুবতাদা হতে পারে না, অনুরূপ ভাবে জার্ফ মুজাফ ইলাইহি খাবার হতে মুবতাদা হতে পারে না, তবে সেগুলো খাবার হবে। খাবারের ধরনটা যেটা হবে জার মাজরুর এবং জার্ফ, সেটা হবে শিবু জুমলা। তাহলে এখানে আমরা খাবারের 3টি ধরন পাচ্ছি। একটি হচ্ছে মুফরাদ, আর একটি হচ্ছে জুমলা। জুমলা সেটা ইসমিয়াও হতে পারে, জুমলা ফেলিয়াও হতে পারে। আর আরেকটা হচ্ছে শিবু জুমলা, সেটা জার মাজরুর মিলেও হতে পারে, আর জার্ফ মুজাফ আর মুজাফ ইলাইহি মিলেও হতে পারে। এই ছিল জুমলা ইসমিয়াতে খাবারের ধরন। জুমলা ইসমিয়াতে খাবারের ধরন, খাবার কত রকম ভাবে আসতে পারে। একটি কথা আমাদের মনে রাখতে হবে, যখন সেটি জুমলা আকারে আসবে, জুমলা আকারে, জুমলা ইসমিয়া দেখতে পাচ্ছি, জুমলা ফেলিয়া দেখতে পাচ্ছি, যখন সেটি জুমলা আকারে আসবে
তখন অবশ্যই সেই জুমলার মধ্যে এমন একটা জমির থাকবে যে জমিটা মুবতাদার দিকে প্রত্যাবর্তন করবে। এ হু যাবে জায়েদের দিকে, মুবতাদার দিকে। এ জাহাবার মধ্যে যে হুয়া জমির রয়েছে, এটাই কিন্তু কার দিকে যাচ্ছে? জায়েদের দিকে যাচ্ছে। তাহলে এখানে জুমলা ইসমিয়া বা জুমলা ফেরিয়া, আর এখানে জুমলা ইসমিয়া, উভয়ের ক্ষেত্রে আমরা জামির দেখতে পাচ্ছি। এই জামিরকে বলা হয় জামিরে আইদ। কি বলা হয়? জামিরে আইদ, প্রত্যাবর্তনকারী জামির। তো এইভাবে আমরা জুমলা ইসমিয়াতে খবরের ধরন বিষয়টাকে বুঝতে পারি। আমরা আর একটু এগিয়ে যাই। জুমলা ইসমিয়ার আরেকটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা পড়েছি জায়েদ সৎ, জাইদুন, জাহেদের ব্যাপারে খবর দিচ্ছি, জেসে কি সৎ। এবার যদি চাই যে হ্যাঁ এই জুমলা ইসমিয়াতে জোর দিব, তাকিদ দিব, একবার ট্রাস্ট দিব, তো সেখানে কি করতে হবে? একটা হার্ফ নিয়ে আসতে হবে। আরবি ভাষায় ইন্না শব্দটি বেশিরভাগ ব্যবহার করা হয়। ইন্না একটি হচ্ছে হার্ফ যেগুলো দুরকম পরিবর্তন নিয়ে আসবে, যে হার্ফটি দুরকম পরিবর্তন আসবে, যেগুলো এই জন্য বলছি যে এই ইন্নার মতো আরো কিছু হার্ফ হবে যেগুলো এই সেম আমল করবে। মানে ইন্নাইসে যা আমল করবে ওই সেম যেগুলো আসবে সেগুলো সেম আমল করবে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে তার লিস্ট নিয়ে আসছি। ইন্না এটি হচ্ছে হার্ফ। আমরা ইসিম দিয়ে শুরু করেছিলাম, ফেল দিয়ে পরবর্তীতে শুরু করব। আর হার্ফের ব্যাপারে বলেছিলাম যে হার্ফ এটা ইসিম এবং ফেলের মধ্যবর্তী জায়গাতে আমরা ইউজ করব, ব্যবহার করব। তার কারণ হার্ফের কাজ হচ্ছে ইসিম বা ফেলের সাথে সংযুক্ত হয়ে তার অর্থ প্রকাশ করবে। ইন্না সেমতি একটি হার্ফ। কি কি কাজ করবে? এটা দুরকম কাজ করবে। একটা হচ্ছে অর্থের পরিবর্তন, সেটা তাকিদ দিবে, বাক্যের মধ্যে জোর দিবে। আর দ্বিতীয় নম্বর পরিবর্তন, এরাবের পরিবর্তন করবে। এরাবের অবস্থা আমরা তিনটে জানি: রফার অবস্থা, আর নাসাবের অবস্থা, আর জারের অবস্থা জানি। হ্যাঁ, ওয়াও আছে ও রফার অবস্থায়, আলিফ আছে রফার অবস্থায়, ইয়া আছে রফার অবস্থায়, আর জারের অবস্থায়। এসব বিষয়গুলো আমরা দেখেছি। আমরা নাসাবের অবস্থায় দেখতে পাবো আহ, তার যে এই মুবতদা রয়েছে আর এটা খাবার। এটা হচ্ছে মুবতদা, আর সালিহুন এটা হচ্ছে খাবার। আমরা দেখতে পাবো ইন্না এসে কাজ কি করে। আমি ইন্না শব্দটি ব্যবহার করলাম, তারপর ব্যবহার করছি জাইদান, সালিহুন। এই যে মুবতদা, সেটাকে নাসাবের অবস্থা নিয়ে চলে গেছে, আর সালিহুন অ্যাজ ইট ইজ রেখেছে। বা কেউ কেউ বলে যে ইন্না তার খাবার, যেটা খাবার রয়েছে সেটাকে রফা দেয়, আর তার ইসিম যেটা আসছে সেটাকে নাসাব দেয়। এই যে মুবতদা আর খাবার এতদিন পর্যন্ত আমরা রট লাগাচ্ছিলাম, যখন এই ইন্নাটা আসবে তখন একে আর মুবতদা বলা হবে না, আর একে খাবার বলা যাবে না। তখন এই মুবতদাকে বলা হবে ইন্নার ইসিম, ইসমু ইন্না, ইন্নার ইসিম। আর এটা হচ্ছে খাবরু ইন্না, ইন্নার খাবার। এই দুটাই কিন্তু মুরাক্কাব ইজাফি। ইসমু ইন্না, ইন্নার ইসিম মুরাক্কাব ইজাফি, খাবরু ইন্না এটা হচ্ছে মুরাক্কাব ইজাফি। তখন এই মুবতদাকে বলা হবে ইন্নার ইসিম, আর খাবারকে বলা হবে ইন্নার খাবার। তাহলে ইন্না এসে কাজ কি করে? ইন্না তার ইসিমকে নাসাব দেয় এবং তার খাবারকে রফার অবস্থায় নিয়ে চলে যায়। এটা হচ্ছে তার কাজ। আমি কিছু বাক্য দিব, এবার আপনাদের কি করতে হবে? তার উপর ইন্না যোগ করতে হবে। আমি একটা সিম্পল বাক্য লিখছি। সিম্পল বাক্য সেটা আল্লাহ গফুরুন, আল্লাহ ক্ষমাসীন। এবার তার পূর্বে আমরা ইন্না ব্যবহার করব। ইন্না, তো কি হবে? ইন্নাল্লাহ, এরাবে পরিবর্তন হয়ে ইন্নাল্লাহ গফুরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি ক্ষমাসীন। বলছে আর রজুলানি, রফার অবস্থা রয়েছে আর রজুলানি সলিহানি।
এটা মুবতাদা হলো, এটা খাবার আসলো। রজুলানি রফার অবস্থা রয়েছে। এবার ইন্না নিয়ে আসছি আমি। ইন্না, এই যে রজুলানি রফার অবস্থা, নাসাবজার কি হবে? আর রজুলাইনি। আপনাদের মনে আছে হয়তো যে এরাবের বিষয়টা যখন পড়িয়েছিলাম, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরাব। ইলমুল নাহকের অপর নাম ইলমুল এরাবও। ইলমুল নাহর অপর নাম হচ্ছে কি? ইলমুল এরাব। অর্থাৎ ইলমুল নাহু এরাব নিয়ে কথা বলে। যে বিষয়টা জানা যায়, যে জ্ঞানটা জানা যায় ইলমুল নাহতে, সেটা হচ্ছে এরাব। ওই জন্য ইলমুল নাহর অপর নাম ইলমুল এরাব। অতএব এরাবের বিষয়টা আপনারা 2য় নম্বর ক্লাস থেকে দেখতে পারেন। ইন্নার রাজুলাইনি, এটা কিন্তু নাসেবের অবস্থায়। আবার জের দেখে মনে কখনোই করবেন না যেটা যার অবস্থা রয়েছে। তার কারণ আপনাদেরকে প্রথম বা 2য় ক্লাসে আপনাদের বলেছিলাম যে জাবার জের পেশ এরাব নয়। কোন অর্থের পরিবর্তন ব্যতীত কোন ইসিমের অবস্থার পরিবর্তন হচ্ছে এরাব। কোন অর্থের পরিবর্তন ব্যতীত কোন ইসিমের অবস্থান পরিবর্তনটাই হচ্ছে কি? এরাব। অর্থ পরিবর্তন ব্যতীত। যেমন জাইদুন আর জাইদান। এই যে জাইদুন আর জাইদান লিখলাম, জাইদের অর্থ কি খালিদ হয়ে গেছে, কারিম হয়ে গেছে? বা জাইদানের অর্থ কি রহিম বা খালিদ হয়েছে? না, হয়নি। অর্থের পরিবর্তন নাই। তবে এই যে অবস্থান পরিবর্তন হচ্ছে, সেটা কি এরা বলা হয়। তবে কোনো কারণবশত সেটা রফার হবে বা নাসাব হবে বা জার হবে। কোনো কারণবশত সেগুলোর এরাব হয়। কোনো যদি এরাবের কারণ না থাকে, তাহলে আমাদের সিম্পল এরাব হিসাবে রফার অবস্থা মনে করা হয়। ইন্না রাজুলাইনি সালিহাইনি আল মুআল্লিমুনা মুজতাহিদুনা। তাহলে কাজ করবে তার ইসিমকে নিয়ে, আর খাবারকে অ্যাজ ইট ইজ রাখবে, সেম অবস্থা রাখবে বা রফা দিবে। আল মুআল্লিমুনা মুজতাহিদুনা, আল মুআল্লিমুনা মুজতাহিদুনা। ইন্না নিয়ে আসছি। মুআল্লিমুনা রফার অবস্থা। নাসাব জার কি হবে? মুআল্লিমিনা, মুআল্লিমিনা। ইন্নাল মুআল্লিমিনা মুজতাহিদুনা। নিশ্চয় শিক্ষকরা হচ্ছে কি? সৎ। নিশ্চয় শিক্ষকরা সৎ। আল বিনতানি সাদিকাতানি। আল বিনতানি সাদিকাতানি। মেয়ে দুটি সৎ। এবার বলছি নিশ্চয়ই মেয়ে দুটি সৎ। তাহলে কি হবে? ইন্না, ইন্না নিয়ে আসলাম। বিনতানি রফার অবস্থা রয়েছে, দ্বিবচন। নাসাব জার কি হবে? ইন্নাল বিন তাইনি। ইন্নাল বিন তাইনি সাদিকাতানি। নিশ্চয়ই মেয়ে দুটি সত্যবাদী। সৎ নয়, সত্যবাদী। হ্যাঁ। এবার এমনটা নয় যে এদের সবগুলো প্রকাশ্য ইসিম থাকবে। নিশ্চয়ই জায়েদ সৎ, নিশ্চয়ই শিক্ষকরা সৎ, এটাও তো হতে পারে। নিশ্চয়ই সে সৎ বা নিশ্চয়ই তারা সৎ, এটাও তো হতে পারে। তো আমরা মুবতাদা আকারে, যেমন আমরা পড়েছি জাইদুন সালিহুন, জায়েদ সৎ। অনুরূপভাবে এটাও বলতে পারি হুয়া সালিহুন, হুয়া সালিহুন। এটা মুবতাদা হবে। এটা কি হবে? মুবতাদা হবে। মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে, তার কারণ এটি রফার অবস্থার জমির, তার কারণ এটি মারিফা রয়েছে। তো মারিফা রফা অবস্থায় কোনো ইসিম যদি হয়, তাহলে সেটা কি? মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে। তো আমরা দেখতে পাচ্ছি হুয়া মুবতাদা, সালিহুন এটা হলো খাবার। এবার বলছি যে নিশ্চয়ই সে সৎ। ইন্না ব্যবহার করছি আমরা এখানে। তাহলে ইন্না হুয়া আছে, ইন্না প্লাস হুয়া প্লাস সালিহুন। এবার এখানে আমরা কি করব? ব্র্যাকেট ক্লোজ করে, এই যে হুয়া রফার অবস্থা রয়েছে, নাসিব এবং জার অবস্থার জমির কি রয়েছে? হু, হুমা, হুম, এগুলো জমির না? তো হুয়ার পরিবর্তে হু ব্যবহার করতে আসবে কি? ইন্নাহু সালিহুন। নিশ্চয় সে সৎ। নিশ্চয় তারা দুজন সৎ। তাহলে ইন্নাহুমা সালিহানি। নিশ্চয় তারা সকল সৎ।
ইন্নাহুম সালিহুনা, নিশ্চয় তুমি সৎ। ইন্নাকা সালিহুন, যদি সালিহুন, যদি নিশ্চয় তুমি মুয়ান্নাস সৎ, তাহলে ইন্নাকি সালিহাতুন, নিশ্চয় আমি সৎ। তাহলে আছে ইন্না প্লাস ইয়া মুতাকাল্লিম সালিহুন, ইন্না প্লাস ইয়া মুতাকাল্লিম ইন্নি সালিহুন। ইয়া চাইছে তার পূর্বে জের, তো এখানে নুন তো জের দিয়ে দিল, কোনো কোনো সময় আবার নুনটা জের দিবে না, নুনে বেকায়া একটা নিয়ে আসতে হবে। তখন ইন্না অ্যাজ ইট ইজ থাকবে, আর নুনে বেকায়া, বেকায়া মানে হচ্ছে বেকায়া, বাঁচা ওয়ালা নুন। অর্থাৎ এই নুনে বেকায়া এই জন্য বলছে, এর অর্থ হচ্ছে বাঁচা ওয়ালা নুন, অর্থাৎ যে নুনটা বাঁচাবে, কাকে বাঁচাবে? এই ইয়া মুতাকাল্লিমের এরাবকে বাঁচাবে। তো এ কি করবে? ইন্নে যখন তার এরাব তার পূর্বে ইয়াকে জের দিল না, তখন নুন, এই নুনটা এসে তার এরাবকে বাঁচাবে। এই জন্য এই নুনকে বলা হয় নুনে বেকায়া। তার পূর্বে জের হয়ে যাচ্ছে, আর জেরটা রয়েছে কার এখন? এই নুনে বেকায়া, জের নিতে তার বাজছে না। তো ইন্নানি, দুরকম শব্দ ব্যবহার করা হয়েছে। কখনো কখনো ইন্না তার পূর্বে, তারপরে কি দিয়েছে? জের দিয়েছে, আর কখনো দেয়নি। যেখানে দিয়ে দিয়েছে সেখানে হবে ইন্নি সালিহুন, আর যেখানে দেয়নি সেখানে হবে ইন্নানি সালিহুন, ইন্নানি সালিহুন। এইভাবে আমরা জোর দিতে পারি। জোর দেওয়ার জন্য আরো কতগুলো শব্দ আছে। আপনাদের যে কাজটা হবে সে কাজটা হচ্ছে, কিছু উদাহরণ দেওয়া রয়েছে, সেগুলো ইন্না ব্যবহার করতে হবে, সেগুলোতে ইন্না ব্যবহার করতে হবে। ইন্নার সাথে সাথে লামে তাকিদ ব্যবহার করতে পারেন। লামে তাকিদ, এটাও তাকিদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা বলি ইন্নাহু লাসালিহুন, নিশ্চয়, ইন্নাহু লাসালিহুন। এই যে লাম এটা এসেছে, এটা হচ্ছে লামে তাকিদ, সে কিন্তু এরাবের দিক দিয়ে কোনো পরিবর্তন করবে না। সালিহুন, তো সালিহুন থেকে ইন্নাহু লাসালিহুন, নিশ্চয়ই সে সৎ। ইন্না এসে তাকিদ দিচ্ছে, লাম তাকিদ এসে তাকিদ দিচ্ছে। অ্যাকচুয়ালি লাম ও তাকিদ কিন্তু শুরুতে আসে, কিন্তু ইন্না আসলে লাম তাকিদ আর শুরুতে আসবে না। তখন এই লামকে ডিসপ্লেস করে দেওয়া হয় খাবারের দিকে বা পূর্বে ঠেলে দেওয়া হয়। ওই জন্য এই লামকে লামে মুজাহালকা বলা হয়। মুজাহালকা বলা হয় এই লামকে, লামুল মুজাহালকা, অর্থাৎ ডিসপ্লেস লাম। আহ তার নিজের জায়গা থেকে ছুটে অন্য জায়গাতে চলে যায়, ওই জন্য তাকে ডিসপ্লেস লাম বলা হয়। তো এই ছিল আমাদের লামে তাকিদের বর্ণনা। এরপরে আমরা জানার চেষ্টা করব আহ যে আরো কি কি ইসিম রয়েছে, যেগুলো কি কি হার্ফ রয়েছে, যেগুলো তার ইসিমকে নাসাব দিবে। ইন্নার সাথে সাথে আরো কতগুলো হার্ফ হবে, যেগুলো তারপরে ইসিমকে কি দিবে? তারপরে ইসিমকে নাসাব দিবে, আর তার খবরকে রফা দিবে। আরো কতগুলো ইসিম রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। আমরা এখন যে জিনিসটা আরেকবার দেখে নেব, সেটা হচ্ছে কি, জুমলা ইসমিয়াতে তাকিদ দেওয়া, সেটা ইন্না দিয়ে দেওয়া হচ্ছে, লামে তাকিদ দিয়ে দেওয়া হচ্ছে। লামে তাকিদ কোন রকম পরিবর্তন, এরাবি পরিবর্তন নিয়ে আসবে না। আমি কতগুলো এক্সাম্পল দেবো বা অনুশীলনী দেবো, সেগুলো আপনাদের করে নিয়ে আসতে হবে। আধা ঘন্টার ক্লাস থাক, লম্বা ক্লাস, রমজানের দিনে বিরক্ত হতে পারেন। ওই জন্য যদি আধা ঘন্টা করে ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য সেটা হবে কি অনেকটা ফলপ্রসূ। তার কারণ রেকর্ডিং আধা ঘন্টা দেখা, এটা অনেক কিছু ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে, নিতে হবে। তারপর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে হরফে মুসাব্বা বিল ফিল, অর্থাৎ ইন্নার সাথে আরো কতগুলো হরফ রয়েছে, যেগুলোর কাজ কি, আমরা শুধু জাস্ট কাজ তো বুঝে নিয়েছি, আমরা সেগুলো লিস্ট পূর্ণ করে আমরা আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আজকের ক্লাস সমাপ্ত করা হচ্ছে। বেশি বেশি ক্লাসগুলো দেখার চেষ্টা করুন আর শেয়ার করুন। রোজা রমজানের দিন আপনারাও নেকির হকদার হন, অন্যদেরকে শেয়ার করুন, আর ভালো কাজে সহযোগিতা করুন। জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহু বারিক ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।